ইসলাম কোনো অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার অনুমোদন দেয় না। আমিনুল মুমিনিন, কোনো মুমিন কোনো কাফিরকে, মুমিনদেরকে বাদ দিয়ে কোনো কাফিরকে বন্ধুরূপে গ্রহণ যেন না করে। মুসলিম ভূখণ্ড ছেড়ে অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করা এটা জায়েজ নয়। সূরা নিসার ৯৭ উদ্দেশ্যে যান, অর্থাৎ সেখানে গিয়ে অমুসলিমদের মাঝে ইসলামের সৌন্দর্যকে তিনি ফুটিয়ে তুলবেন তার নিজের আচার আচরণের মাধ্যমে, তার আমলের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, বিভিন্ন উপায়ে। অথবা সেখানে পাড়ি জমান, তাহলে সেটা শুধু জায়েজই নয়, বরং অনেক বড় ইবাদত হিসাবে গণ্য করেছেন। অমুসলিমদেরকে এবং অমুসলিম সমাজকে মুসলিমদের চাইতে ভালো মনে করেন, ভালোবাসেন, তাদের প্রতি ভালো লাগা কাজ করে, তিনি যদি যে কোনো কারণেই হোক না কেন তাদের প্রতি আসক্তি থেকে, তাদের প্রতি ভালো লাগা থেকে সেখানে বসবাস করেন, মুসলিমদের সমাজকে অপছন্দ করেন, যে কোনো কারণেই হোক না কেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য হারাম হবে। তোমাদের মধ্যে থেকে যারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে। অতএব একজন মুসলিম কখনো তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি আন্তরিকতা এবং সার্বিকভাবে তাদেরকে পছন্দ করেন, সেই জায়গা থেকে যদি সেখানে বসবাস করেন বা সেখানে পাড়ি জমান, তাহলে সেটি সম্পূর্ণ হারাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এটাকে নোংরামও বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং সমকামিতায় গোটাটি আল্লাহর অভিশাপ নামতে পারে এমন একটি বিষয়। আমরা অনেক সময় বলি যে এটা তো তার ব্যাপার, তারা